এই মুহূর্তে আলিমুদ্দিনের দিকে নজর রাখবো। সেখানে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার মরদেহ সেখানে শায়িত রয়েছে। শেষবার আলিমুদ্দিনে তাকে নিয়ে আসা হয়েছে। এই আলিমুদ্দিন থেকে যার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছিল, যে রাজনৈতিক কর্মকাণ্ডে তার আঁতুর ঘর, সেই আলিমুদ্দিনে তাকে রাখা হয়েছে এবং আইনটিটিউসের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। পাশাপাশি বাম নেতৃত্ব তারা আলিমুদ্দিনে উপস্থিত। এছাড়া প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন আলিমুদ্দিনের সামনে এবং বাম কর্মী সমর্থক থেকে শুরু করে অন্যান্য দলের যারা রয়েছেন এবং সাধারণ মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো দেখার জন্য উপস্থিত রয়েছেন। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রশাসক হিসেবে তার সিদ্ধান্তের বিভিন্ন প্রশ্ন, তার ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু নতুন প্রজন্মের কাছে তিনি মাসিহা হয়ে উঠেছেন। নতুন প্রজন্ম তাকে বারবার ভালোবেসেছেন, ফিরিয়ে এনেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে তাদের কথায়। তাই বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু তিনি সমালোচিত হলেও কিন্তু সর্বকালের রেলিভেন্ট ছিলেন। দেখো, সেটা তার যে গ্রহণযোগ্যতা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সেটা বলার অপেক্ষা রাখে না, বিশেষ করে ছাত্র যুব সমাজের কাছে। এই মুহূর্তে দাঁড়িয়েও সেটা নিঃসন্দেহে বলা যায় যে বুদ্ধদেব বাবুর প্রয়াত হওয়ার পরেও এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটে তার মরদেহ রয়েছে, কিন্তু 1 ঘন্টারও বেশি, 1 ঘন্টার কিছু সময় হলো, কিন্তু ভিড় উপচে পড়ছে। এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটের যে মূল গেট রয়েছে, সেই গেট থেকে একেবারে মূল রাস্তা পর্যন্ত কিন্তু সেই লম্বা লাইন রয়েছে। সেই লাইনে যেরকম এ রাজ্যের বাম কর্মী সমর্থকরা রয়েছেন, তার পাশাপাশি কেরালা থেকে যে কমরেডরা এসছেন শেষ শ্রদ্ধা জানাতে, তারাও কিন্তু সমানভাবে বলছেন যে শুধুমাত্র প্রশাসক বা এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের যে 11 বছরের তার যে সময়কাল, শুধুমাত্র সেটা নয়, বুদ্ধদেব বাবুর যে পরিচিতি, সেই পরিচিতির ব্যাপ্তি এবং ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের যে ক্যারিশমা, সেটা শুধু এ রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি পলিট ব্যুরোর মেম্বার যখন ছিলেন, তখনও কিন্তু দিল্লিতে বিভিন্ন বৈঠকে বা বিভিন্ন দলের যে বিভিন্ন কনফারেন্স ছিল, তাতেও কিন্তু ভিন রাজ্যের যে সমস্ত কমরেডরা রয়েছেন তাদের সঙ্গে আলাপচারিতার বিভিন্ন স্মৃতি আজকে উঠে আসছে, তাদের বিভিন্ন নস্টালজিয়ার কথাবার্তা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার যে গ্রহণযোগ্যতা ছাত্র যুব সমাজের মধ্যে, সেটাও কিন্তু সমানভাবে রয়েছে। এবং সত্য, বুদ্ধদেব ভট্টাচার্যের যে স্বচ্ছ ভাবমূর্তি এবং তিনি যে স্পষ্ট ভাষায় কথা বলতেন, সেটা কিন্তু বারবার গ্রহণযোগ্যতা পেয়েছে নতুন প্রজন্মের কাছে এবং সেই ভিড় কিন্তু সে কথাই বলছে। এবং তারা ভিড় বাড়াচ্ছে। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, ছাত্র যুব সমাজের মধ্যেও তার যে গ্রহণযোগ্যতা ছিল এবং 2019-এর যে ব্রিগেড সমাবেশ আমরা দেখেছি যে সেই সময় লোকসভা নির্বাচনের আগে সিপিএম এর ডাকে ব্রিগেড সমাবেশ, সমস্ত বাম নেতৃত্বরা উপস্থিত হয়েছেন, বক্তব্য রাখছেন। তখন বুদ্ধদেব বাবু রীতিমতো শারীরিকভাবে অসুস্থ, তিনি ক্রনিক সিওপিডির পেশেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের মধ্যে একটা আশা ছিল, একটা উন্মাদনা ছিল যে বুদ্ধদেব বাবু এসে ব্রিগেডের সমাবেশে বক্তব্য রাখবেন। বুদ্ধদেব বাবু কিন্তু সেটা প্রত্যাখ্যান করতে পারেননি। তিনি এসেছিলেন, তিনি সেই ব্রিগেডের মঞ্চের পেছনে গাড়িতে মিনিট 10-12 উপস্থিত ছিলেন, তারপরে তিনি চলে যান, মঞ্চে বক্তব্য রাখেননি। কিন্তু তার যে উপস্থিতি, সেটাও কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে ব্রিগেডের যে সমস্ত ছাত্র যুবরা ছিল, তাদের মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতি, সেটা কিন্তু একটা বাড়তি অক্সিজেন জুগিয়েছিল। পরবর্তী সময়ে 2024-এর লোকসভা নির্বাচনের আগে যখন একেবারে যুব সম্প্রদায়ের উপর ভর করে নির্বাচনে লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল বামেরা, বলা যেতে পারে একটা ঘুরে দাঁড়ানোর লড়াই, একটা ব্র্যান্ড বুদ্ধ যে আইকন যুব সমাজের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য, তার আশীর্বাদ নিতেও আমরা দেখেছি যে ব্রিগেড সমাবেশের আগেও মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এসএফআই, ডিওয়াইএফআই এর যে সমস্ত কর্মীরা রয়েছে, যারা নেতৃত্বরা রয়েছেন, তারাও কিন্তু সেখানে গিয়ে তার আশীর্বাদ নিয়েছেন। বুদ্ধদেব বাবু তাদের সাফল্য কামনা করেছেন। অর্থাৎ গোটা বিষয়টার মধ্যে শুধুমাত্র প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্য নয়, ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, তার রাজনৈতিক যে পরিসর, সেই পরিসর এবং যুব সমাজের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা, সেটা আজও কিন্তু অমলিনভাবে রয়েছে। এবং তাকে সামনে রেখেই বলা যেতে পারে দলের যুব এবং ছাত্ররা তারা আজও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে লাল সালাম জানাচ্ছেন, তাকে কুর্নিশ জানাচ্ছেন। গোটা সময়কালে শুধুমাত্র নয়, তিনি যে একটা যুব সমাজের কাছে একটা আইকন, সেটা কিন্তু আজকেও তার শেষ যাত্রায়, এই যাত্রায়
সব প্রত্যেকটা অংশে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে। ভিন রাজ্য থেকে যারা আসছেন তারাও কিন্তু বলছেন যে কোথাও গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে আলাদা করে চেনার, আলাদা করে জানার একটা বিষয় হলো শুধুমাত্র প্রশাসক হিসেবে নয়, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যে তাদের অনেক কাছের ছিলেন এবং বিভিন্ন আলাপচারিতায়, বিশেষ করে নাটক, সিনেমা এবং তার যে সাংস্কৃতিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডলটাও কিন্তু তার ব্যক্তিও কিন্তু শুধুমাত্র রাজ্য সীমাবদ্ধ ছিল না, তার ব্যক্তিও কিন্তু অনেকটা ছড়িয়েছিল। তার যে অনুবাদ সাহিত্য, সেই জায়গাও কিন্তু বলা যেতে পারে লক্ষণীয়, যেখানে স্প্যানিশ সাহিত্য, মার্কেজের লেখা, তার অনুবাদ, সেটাও কিন্তু দেখা গিয়েছে যুব সমাজের কাছে আজও কিন্তু সমানভাবে রয়েছে। আমরা এর আগেও বুদ্ধদেব বাবু যখন বই লিখেছেন স্বর্গের নিচে বিশৃঙ্খলা, সেখানেও কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, তার পাশাপাশি মানুষের সঙ্গে রাজনীতির যে সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়গুলো কিন্তু তার ভাবনায় যেরকম উঠে এসেছে, তার কবিতায় উঠে এসেছে, তার লেখনীতে উঠে এসেছে। সুতরাং বেশ কিছু বিষয়ে বিতর্ক রয়েছে, তার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ রয়েছে। আজকে শরিক দলের নেতৃত্ব যারা এসেছেন, এমনকি কংগ্রেস নেতৃত্বে এসেছেন, তারাও বলছেন যে কোথাও গিয়ে বিধানসভায় রাজনৈতিক বাকবিতণ্ডা ছিলই, কিন্তু তার বাইরে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য ব্র্যান্ড বুদ্ধ হয়ে ওঠে, তার ক্যারিশমা আজও অমলিন রয়েছে। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।